মঙ্গলবার মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত বিকশিত ভারত জি রামজি পঞ্চ সম্মেলন সভায় বক্তব্য রাখতে গিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে প্রসঙ্গ তোলেন রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সেই সময় তৃণমূল কংগ্রেসের খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলে ওঠেন, এবার বন্যা হবে না। এই মন্তব্য উল্লেখ করেন তিনি। বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বক্তব্য করতে গিয়ে বলেন, দীনেন রায় বলছেন এবার বন্যা হবে না, হয়তো বন্যা হবে না। যেমন ভোটের আগে উনি বলেছিলেন তৃণমূল ক্ষমতায় আসবে না, তাই আসেনি। মন্ত্রীর এই মন্তব্য উচ্চারণের সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত আধিকারিক, জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি সহ অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায় কিছুক্ষণের জন্য। বিকশিত ভারত জি রামজি পঞ্চ সম্মেলন সভায় গম্ভীর পরিবেশে তৈরি হয় হালকা হাস্যরসের আবহ। কর্মসূচির মধ্যে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। রসিকতার সুর করে এই মন্তব্য সভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। নূতন ভাবে আমাদের বিবিজি রামজি তো সারা দেশের জন্য নূতন, কারণ এমজি নারেগা থেকে কিছু তার আইনগত পরিবর্তন হয়েছে। 100 দিন হচ্ছে 125 দিনের সময়সীমা বেড়েছে। উপার্জনের জন্য যে তার যে মজুরি ছিল সেটাও বেড়েছে, এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই প্রকল্প যাতে লাগু হয় তার জন্য গাইডলাইন্স এসছে। আজকে আমাদের কাছে 4টি বই দেওয়া হয়েছে। তার মধ্যে পঞ্চ সম্মেলনের উদ্দেশ্যে সবচেয়ে পাতলা যে বইটা দেওয়া হয়েছে, তাতে আমি দেখছিলাম খুব সুন্দরভাবে প্রকল্পের নাম দিয়ে 318টি যে স্কিম, যার মাধ্যমে আমরা এই টাকা খরচা করে লোককে কাজ দিতে পারি, তার ডিটেলস বিবরণ দেওয়া আছে। এছাড়াও আর গ্রাম বিকশিত গ্রামের কি নাম আছে, এটা গ্রাম দর্শিকা, তো ডিটেলস ইংলিশে আছে, সর্বভারতীয় থেকে ওটা প্রকাশিত হয়েছে। তো এটার জন্য কোন রকম কনফিউশন থাকলো না। বাজেটে আমাদেরকে অনেক টাকা দেওয়া হয়েছিল, 51,000 কোটি টাকার বেশি আছে। তার মধ্যে এই প্রকল্পে একটা বড় পরিমাণ দেওয়া হয়েছে। আমাদের চিন্তা ছিল যে প্রায় তিন মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এই টাকা কি করে খরচা করব। আমার এমএলএরাও বলছেন, দাদা টাকা খরচা করতে বলছেন, আপনি কোথায় করব, সরকারি জায়গা নেই যেখানে মাটি খুঁড়বো। আমাদের ধারণাই হয়ে গেছিল যে জিরামজি বা নারেগা মানে শুধু মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে তো আর মাটি নাই, খুঁড়বো কোথায়। আর এখন যা বৃষ্টি হচ্ছে, আজকেও আপনারা দেখলেন ভয়ঙ্কর বৃষ্টি চলছে আমাদের জেলাতে, বিশেষ করে কলকাতার দিকে এত নাই। তো চারিদিকে জল আর জল, ধান রোয়া ছাড়া কোন কাজ হয় না। আর চাই বন্যা হবে না বলছেন, দীনেনদা বলেছেন মানে বন্যা হবে না। তো উনি বলেছিলেন টিএমসি আসবে না ক্ষমতায়, আসেনি, সেরকম এটাও হবে না। তো যাই হোক, বৃষ্টি ভালো, বৃষ্টি দরকার আছে।